হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার দিদি আর আমি এখন যাচ্ছি একটু ডাক্তারের কাছে। তো আমার দিদি বাহুবলীর মতন বাহুবলীর মতন বের করে নিল, তো আমিও একটু কাটাপ্পার মতন তাড়াতাড়ি করে চড়ে পড়ে নি। দাঁড়াও। তো এখানে আমার ভাই বলছে যে আমাকে দেখাবি না। তো এখানে মাকে আমরা টাটা ফাটা দিয়ে এখানে আমরা বেরিয়ে পড়েছি। তো আমার দিদি এখন বাহুবলীর মতন স্কুটিটা বের করছে। তো দেখো, নিজেই চশমা পড়েছে, নাকি যে বোনটাকে একটু চশমা দিই সেসব নাই। তো আমি একটু স্কুটিটাতে তারা চেপে যাই বেশ। তো এখানে আমরা বেরিয়ে পড়েছিলাম যাওয়ার জন্যে। তো এখানে এত রোদ, এত গরম লাগছিল, কি বলবো তোমাদেরকে। এখানে চলে যাচ্ছিলাম। এখানে আমার দিদি এটিএম গেল টাকা তুলবার জন্য। এখানে আমাকে একা রেখে আমি একাই বসেছিলাম, কি করবো, বসে ভালো লাগছিল না। এটা হচ্ছে আমাদের রেল গেট। আমরা রেল গেট হয়ে যাচ্ছিলাম। আর দেখো কত সুন্দর আজকের ভিউটা, মানে কত সুন্দর লাগছে, চারিদিকে গাছ, কত সুন্দর লাগছে। দেখো, এটা হচ্ছে আমাদের 5 মাথা। এটা হচ্ছে সব থেকে বড় ঘড়ি। এখানে আমরা যাচ্ছিলাম দিদির বাড়িতে। এখানে আমার দিদিদের সাথে দেখা হয়ে গিয়েছিল। আমি বলছিলাম এটা আমার দিদি, আর ও বলছিল এটা আমার বোনতে। আমরা একটু হাসি করছিলাম। আমরা ডাক্তারের কাছে পৌঁছে গিয়েছিলাম। তো এখানে দেখো, এটা হচ্ছে একটা বোন, ওখানে আমার দিদি বসে আছে। তো এখানে আমি নিজের ফেস রিভিল করছিলাম, দেখাচ্ছিলাম। এই দাদাটা বলছে কি তুমি আমাকে নেবে না? আনন্দ বেশ, আসা গেল। এটা হচ্ছে আমাদের রামপুরহাট স্টেশন। দেখো কত বড় আর কত সুন্দর লাগছে। এখানে এটা হচ্ছে ইঞ্জিন। এটাও স্টেশনের পাশে। এটা হচ্ছে স্টেশন পুরোটাই। তো এখানে কতগুলো অটো লাগানো আছে পরপর, কত সুন্দর লাগছে। আর আমাদের তো রোদে এখানে আমাদের পুরো হালাত খারাপ হয়ে গিয়েছিল রোদের মধ্যে, গরম আর প্রচণ্ড বাইরে গরম। আমার দিদিও বলছে গরমে পুরো হালাত খারাপ হয়ে গেছিলো। তো আজকের ভিডিওটা যদি আমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেই।